আরে কাকু বুঝলাম না তো, আসলে ফিনিক তোমারে করছে নাকি তুমি ফিনিক রে করলা? নির্গাত সামনে এমন কিছু দেখতেছে যার কারণে সে ভুলাই গেছে যে কোন ফায়ার উপরে দাঁড়ায় রইছে। ডিপ্রেশন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। একটা দিনের মধ্যে 1600 পেজের একটা বই রিভাইজ দেয়া কোনো স্টুডেন্টের পক্ষে পসিবল না। বাট আমিও তো তাই কই। 10% স্টুডেন্ট অনেক ব্রিলিয়ান্ট, অনেক নার্ড, ওরা অনেক পড়ে। আমরা হ্যাঁ এখন বলবেন যে পড়ি না তাই পারি না, কয়জন পড়ে? আচ্ছা हमको सिखा रिया है। বুঝলাম না ভাই, এটার যে সাইজ না থুকু, মানে এটারে যেরকম দেখা যাইতেছে, এটারে দেখে কি মনে হইতেছে যে ও একটা স্টুডেন্ট? হ্যাঁ তো মনে হইতেছে যে স্টুডেন্টের গার্জিয়ান। আমরা পড়ে, আমি বাংলা প্রথম পরীক্ষার দিন পড়ে আমার মনে হলো আমি 11,000 এমসিকিউ পড়ে গিয়ে আমার 3টা এমসিকিউ। এইটাও সম্ভব? আচ্ছা যাই হোক বন্ধুরা, যাই বলেন আর তাই বলেন, মূল কাহিনীটা বুঝছেন ভাই? 11,000 এমসিকিউ ফিরা মাত্র 3টা কমন পড়ছে। যাক, এগুলা শুনে কিছু বলার নাই। তবে একটু কইতে আছি, সে যেভাবে আইছে মেকআপ মুকআপ মাইরা, সে পরীক্ষা দিতে আসে নাই, ইন্টারভিউ দিতে আসে ভাইরাল হওয়ার লেগা। এটা বুঝন যাইতেছে, কারণ যারা স্টুডেন্ট তারা আর যাই হোক অজুহাত ধরে না। আমার নেক্সট মান্থে জুলাইয়ের 2 তারিখে আমার এইচএসসি এক্সাম। কেন আমাকে দেখতে এত বড় লাগে? হ্যাঁ, আপনাকে আসলে বড়ই লাগে, আপনি তো অনেক বড় হয়ে গেছেন। তবে কথা হেটা না, কথা হইতাছে যে আপনার হাতটা উপরে উঠছিল, আপনার হাতের লগে চেহারা কোনোভাবে যাইতেছে না কেরে। সেই পকড়ে হ্যাঁ। তবে ওদিকে বাংলাদেশি স্টুডেন্টরা যাই করুক না কেন, এদিকে কিন্তু ইন্ডিয়ার এই ভাইজানরা কিন্তু হ্যাভি ভাবে ফাড়াই লাইতেছে তাদের এই আন্দোলন। কারণ দেখেন, এবার আন্দোলনের ভিতরে হ্যাভি ভাবে ভাইরাল হয়ে আসছে এই ভিডিওগুলো, যারা টিকটক করা নিয়ে হ্যাভি ভাবে ব্যস্ত ছিল, সাথে আন্দোলনও করতেছিল। শুধু দেখতে থাকেন তাগো বিনোদন। হ্যালো ও ধর্মেন্দ্র, রিজাইন দিও, মোর আগা লাগিয়েছে ও দোস্ত। তারা জীবন ভালো না তো, অগর ভবিষ্যৎ অন্ধকার। ওদিকে ওরা ওইভাবে আনন্দ দেখ আর বিনোদন দেখ, ঘটনা এটা না, কিন্তু এদিকে এই বইনে কি যে একটা সর্বনাশ করে লাইছে প্র্যাঙ্ক করতে যায় আল্লাহ জানে। তবে আমি একটা কথাই কমু, বোন, আপনাদের মায়েদের সাথে প্র্যাঙ্ক করার জন্য কি এগুলাই বাইসা লইতে হইব? তবে এরকম ধরনের কর্মকাণ্ড করলে যে কোনো মানুষের হার্টবিট বেরিয়ে আসবো ভিতর থেকে। আর এদিকে এ ভাই দেখেন, হে তো আরো অস্থির লেভেলের বিনোদন আপনাদের দিয়া লাইতেছে। তবে বেডি মানুষ বলে কথা। मजाक नहीं करते हैं, हमारा भी जिंदगी नरक बना है। আর কেন বেডি মানুষ কইলাম, এই যে দেখেন আরো একটা ভিডিওর প্রমাণ দিতেছি। আমি বলছিলাম তোমার কি জ্ঞান বুদ্ধি সবকিছু হারিয়ে গিয়েছে? মানে তুমি সবার সামনে এই কাজগুলো করছো, কি করে করতে পারো? তোমার কি কোনো বুদ্ধি কোথায় গেল? না না ভাই, ভুলেও কেউ ক্যাশ ম্যাশ খায়েন না, কারণ তাকে হানি ট্র্যাপের অভিযোগে আটক করা হয়েছে। তবে যেই পরিমাণে মিষ্টি হাসি দিতেছে, বুঝতেছি যে আপনারা কেউ ঘায়ল হয়ে দিতেছেন। भैया मुझे हॉस्पिटल जाना था। ক বন্ধু, কেমনটা লাগে? এটার তো একটা ব্যবস্থা করা লাগে এইভাবে, তাই না? यहीं बैठा रहिए, थोड़ी देर में पहुंच जाएगा हॉस्पिटल। ठीक है भैया जी, थैंक यू। মালিক না ভয় লাগে না? কিসের ভয়? ভূতের ভয়। ভূত বলে কিছু আছে নি?
ভগবানকে বিশ্বাস করতে পারো, ভূতকে বিশ্বাস করতে পারো না? কার সাথে কথা বলছিস একা একা? কেন এর সাথে? আমাকে কি বলছিলি? না না, এইটা দেখে অবাক হওয়ার কিছু নাই। আসলে বেডিগো ব্রেন যে থাকে না, এটা হচ্ছে তার প্রমাণ। স্বামী স্কুটি চালাইতেছে কিন্তু তার ফিনি করছে দেখে বেডিয়ে এমনি খাওয়াইতেছে। তবে হয় এরকম ধরনের সৌভাগ্যবান বেডি কয়জনের কপালে পড়ে, এটাই হচ্ছে দেখার বিষয়। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় এক যুবক স্কুটি নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন, পেছনে বসে আছেন তার স্ত্রী। তবে এরকম ধরনের ভিডিও গুলাই আসলে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে যায় রাতারাতি। কিন্তু কপাল আমাদের কোন দিক দিয়ে খারাপ জানেন? আমরা এত কিছু করার পরও রাতারাতি আর ভাইরাল হইতেছি না। কিরে এমনি হাসতেছস কেরে? সুন্দরী বেডি দেখে ফাঁসে যায় বইছস, আর এখন ইজ্জত মারা যাইতেছে, তাই না? তগলগে আসলে এরকমই হওয়া দরকার। আল্লাহ, এত বড় শশা 25 টাকা করে দেয়। 25 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ, এত কম দামে এত বড় জিনিস লয়ে যাও। অন্য কোনো কাজে ব্যবহার করতে না পারলে অন্তত কোলবালিশের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। না মানে কইতে আসছিলাম যে এটার গায়ে হাত পা ফালাইয়া ঘুমাইতে পারবা। তাড়াতাড়ি লয়ে যাও বাসায়। ওদিকে ওরা ওইটা সাথে করে লয়ে গেল, ফোলাফান গুলা কিন্তু তাদের নজর এদিকেই থাকে। হ্যাঁ হ্যাঁ ভাই, তুই এটা ফুইরালো, এটা ফুইরা ট্রায়াল দে। গোলামের ফুতাইন রে। আল্লাহ কাম করলো। না না, তেমন কিছুই না। আসলে কাইসার স্বাস্থ্য ভাই হয়ে গেছিল, মেন্টাল হসপিটালে চিকিৎসার লেগে গেছিল, কিন্তু যাওয়ার পরে যা দেখলো, আসলে এটা দেখলে আপনারা মনে হয় হাফ মেন্টাল হয়ে যাবেন। হেবি সুন্দর একটা ক্রিয়েটিভিটি, কিন্তু আমার কথা হইতাছে ড্রাইভার বসনের সিটটা কই? চিন্তা করেন কোন লেভেলের জারুয়া হইলে এই ধরনের কাজ করে। তবে হয় যাই করুক না কেন, শখের দাম লাখ টাকা, এর লিগে এমনি শখ মিটাইতেছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নাম্বার 1 নাম কি? নাম জাবের। আরবি আরবি আরবি। হ্যাঁ হ্যাঁ, আরবি আরবি কইতেছিল, এরপরও বুঝলি না। বন্ধু যখন কইছে তাহলে একটু ভালো করে আরবিতে নামটা কইয়া দে ভাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওরে হালা করে হালা, তুই এটা করলি কি রে বেড়া? আরে না ভাই, আসলে খুব বেশি ডিপ্রেশনের ভিতরেই আছি তো, হের লিগা এমনি চা খাইতেছি। তবে সবাই সবভাবে চা খাইলো কি এইভাবে চা খাওয়া যেত না? থাকতে দেন না আমারে আমার মতো। এরকম করেন কেরে আপনারা? क्या देखना पड़ रहा है? কি ভাইজানরা কি ভাবতেছেন? হ্যাভি বন্ধুত্ব না? হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন বন্ধুত্ব পরিণতি। শুধু আপনি না, জীবনের প্রথম আমিও দেখলাম মসজিদে মিলাদে এই টাইপের জিলাফি দিতেছে। बंसी बनूं उड़ती फिरूं मस्त गगन में। আরে বই না ফুরা, আর কি 2-4 জন আসিল না কান্দের উপরে তুলনের লেগা?
তবে বন্ধুরা বরাবরের মতো আবারও আধ্যাত্মিক টাইপের একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। কোনো সময় দেখেছেন কি যে পাথরের উপরে লোহা রাখলে সেই লোহা গলে যায়? যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটাই হচ্ছে তার প্রমাণ। লোহাটা রাখার পরে যদি মনে হয় যে পানি বের হয়ে যাচ্ছে, আসলে পানি না, সে লোহাটাই গলে পানির মতো করে বের হচ্ছে, যার বাস্তব উদাহরণ। তবে হ্যাঁ, যদি এরকম টাইপের ভিডিও প্রথমবারের মতো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগার জায়গা থেকে একটি অনুরোধ করছি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আমার সাথেই থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। Thank you.